হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো গ্রাম পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে সেটা সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। তার কারণ হচ্ছে গ্রাম পঞ্চায়েতের অ্যাপ্লিকেশন কীভাবে হচ্ছে বা নোটিফিকেশানগুলো কোথায় পাবলিশড হয়েছে, তো সেগুলো আমি তোমাদেরকে অফিসিয়ালি দেখিয়ে দিচ্ছি। তো এতদিন দেখাইনি কারণ অফিসিয়ালি পাবলিশড হয়নি, কিন্তু এখন অফিসিয়ালি পাবলিশড হয়েছে। প্রায় 19টা পোস্ট রয়েছে, তো ডিটেলসে তোমরা দেখে নাও। তো আমি তোমাদের এই ভিডিওতে পুরো প্রসেস দেখাবো। এজ, কোয়ালিফিকেশান, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, এক্সাম প্যাটার্ন কী আছে, কত ভ্যাকেন্সি আছে, লাস্ট ডেট কবে, তো সম্পূর্ণটা তোমরা দেখে নিও। আর সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। তো চলো আমি শুরু করছি। ক্রমে সার্চ করবে prd.wb.gov.in, দেখো চলে এসছে। তো এখানে গেলে তোমরা দেখতে পাবে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে আমি ক্লিক করলাম, তো এই যে এটা চলে এসছে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো লেখা আছে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট নিউ বলে, নিউটা ব্লিঙ্ক হচ্ছে, দেখো নিউ বলে ব্লিঙ্ক হচ্ছে। তো এই নিউতে ক্লিক করলে, নিউতে ক্লিক করার পর তোমাদের একটা অন্য সাইট চলে আসছে, WBPRMS। ওকে, এটা চলে আসছে। এবার এখানে গিয়ে তোমাদেরকে কোথায় যেতে হবে, এখানে তোমাদের ক্যান্ডিডেটস লগ ইন, এই যে ক্যান্ডিডেট গাইডেন্স বলে একটা অপশান আসছে। তো এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে, দেখো ভিডিও প্রেজেন্টেশন, লিস্ট অফ পোস্ট, হাউ টু অ্যাপ্লাই, অনেক কিছু দেওয়া আছে এখানে। তো আমরা চলে যাব লিস্ট অফ পোস্টে। ওকে, তো লিস্ট অফ পোস্টে আমরা টোটাল ভ্যাকেন্সিগুলো দেখতে পাবো। তো এখানে দেখো টোটাল 19টা ভ্যাকেন্সি রয়েছে, 19টা পোস্ট রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে। ওকে, তো এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, জেলা পরিষদ রয়েছে। ওকে, তো বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে তোমাদের ভ্যাকেন্সি এসছে। তো আমি যে কোনো একটা পোস্টের জন্য আমি ক্লিক করব। তো আমি যদি প্রথম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েতে ক্লিক করি, প্রথমটাতে 1 নম্বর, তাহলে একটা অ্যাটাচমেন্ট চলে আসছে। তো অ্যাটাচমেন্টে যখন আমি ক্লিক করব, তো অ্যাটাচমেন্টটা আমাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর আমি যখন এটাকে ওপেন করব, ওপেন করলে আমি সম্পূর্ণ দেখতে পাবো কী লেখা আছে। তো দেখা ওখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলে পোস্টটা রয়েছে। তো এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হবে, দেখো ব্যাচেলর ডিগ্রি রয়েছে এটা। ওকে, এটা এসেন্সিয়াল হচ্ছে ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তারপর ডিজায়ারেবল পোস্ট গ্র্যাজুয়েট থাকলেও হবে, ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক থাকলেও হবে। এজ কত লাগছে দেখো, এজ হচ্ছে EWS যারা আছে তাদের জন্য 18 থেকে 40 বছর, OBC A 18 থেকে 43 বছর, OBC B 18 থেকে 43 বছর, শিডিউল্ড কাস্ট 18 থেকে 45 বছর, শিডিউল্ড ট্রাইব 18 থেকে 45 বছর, আনরিজার্ভ 18 থেকে 40 বছর। ম্যাক্সিমাম হচ্ছে 40, যেহেতু এখানে শিডিউল্ড ট্রাইব বা শিডিউল্ড কাস্ট এরা 5 বছরের রিল্যাক্সেশন পাচ্ছে, OBCরা 3 বছরের রিল্যাক্সেশন পাচ্ছে। ওকে, তারপরে স্কেল অফ পে দিয়ে দিয়েছে, সিলেবাস দিয়েছে, দেখো MCQ টাইপের প্রশ্ন হবে, ইংলিশ 25 নম্বর, বেঙ্গলি 25 নম্বর, আরিথমেটিক 25 নম্বর, আর GK এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 10 নম্বর, ইন্টারভিউ রয়েছে 15 নম্বরের। তো এটা দিয়েছে, এখানে দেখো কোনো টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, পোস্ট কত রয়েছে বা লাস্ট ডেট কবে রয়েছে সেগুলো কিন্তু কিছু নেই। ওকে, তো এবার চলে যাচ্ছে দেখো নেক্সট একটা পোস্টে, তারপরে যেটা রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, এটাও আমি ডাউনলোড করে অ্যাটাচমেন্টটা দেখব। দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী যেটা রয়েছে, এখানেও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, দেখো এসেন্সিয়াল সিটিজেন অফ ইন্ডিয়া আর মাস্ট হ্যাভ পাস দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8। ওকে, অর্থাৎ এটা 8ম পাসের এটা একটা ভ্যাকেন্সি। এজ যেটা রয়েছে সেম, স্কেল অফ পে 17,000 থেকে 43,600। সিলেবাস দিয়েছে এখানে, প্রত্যেক সিলেবাস যেটা দেখো ইংলিশ 10 মার্ক, প্রত্যেকটাই 8 লেভেলের, ঠিক আছে। 8 লেভেলের তোমাদের কোশ্চেন হবে, ইংরাজি, বাংলা, আরিথমেটিক অর্থাৎ ম্যাথ, GK, প্রত্যেকটাই 8 লেভেলের কোশ্চেন হবে। ওকে, আর ইন্টারভিউ হচ্ছে টোটাল 15। দেখো এখানেও কিন্তু কোনো ভ্যাকেন্সি বা পোস্ট কিছু দেওয়া নেই, টোটাল কতগুলো পোস্ট রয়েছে বা কবে অ্যাপ্লিকেশন হবে সেটাও দেওয়া নেই। তো নেক্সটটা আরেকবার দেখে নিই, নেক্সটটা কী রয়েছে, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। দেখো এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হতে হবে, অর্থাৎ মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, যে কোনো ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করা থাকতে হবে, ডিপ্লোমা কোর্স। ওকে, আর গ্র্যাজুয়েশন, মাস্ট পাস আইদার ডিপ্লোমা আর গ্র্যাজুয়েশন। এজ হচ্ছে সেম ক্রাইটেরিয়া, এজ মিনিমাম 18, ম্যাক্সিমাম 40। স্কেল
পে স্কেল কী আছে দেখো, পে স্কেল 28,900 থেকে 74,500। আর সিলেবাস কী রয়েছে, পরীক্ষার এক্সাম রয়েছে, MCQ টাইপের প্রশ্ন হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর 65 মার্কস, ইংলিশের ওপর 13 মার্কস, আর জিকের ওপর 7 মার্কস, ইন্টারভিউ টোটাল 15। দেখো এরপরে আর কিছুই নেই, অর্থাৎ এখানেও কিন্তু টোটাল পোস্ট কত রয়েছে বা অ্যাপ্লিকেশন লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে কিছুই দেওয়া নেই। তো দেখো এটা পুরো অফিসিয়ালি পাবলিশড হয়েছে এই নোটিশগুলো, কিন্তু টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে সেটা এখনও কিন্তু পাবলিশড হয়নি, বা কবে থেকে অ্যাপ্লিকেশন হবে, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে সেটাও এখনও কোনো পাবলিশড হয়নি, বা সেরকম কিছু দেখা যাচ্ছে না। তো এইভাবে তোমরা যখন ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে তোমরা এইভাবেই এই নোটিফিকেশানগুলো তোমরা দেখতে পাবে। তো এইভাবে এক এক করে তোমরা 19টা পোস্ট রয়েছে, তোমরা দেখে নিও। আর আমি আবার তোমাদেরকে বলবো যে অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো। ওকে, তো আবার নেক্সট এই যে 3টে দাগে ক্লিক করলাম, তো এখানে আমি আবার ক্যান্ডিডেট গাইডেন্সে গেলাম। তো ক্যান্ডিডেট গাইডেন্সে যাওয়ার পর হাউ টু অ্যাপ্লাই লেখা আছে, এখানে ক্লিক করব। তো এবার দেখে নাও হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, ইংলিশে না বেঙ্গলিতে। আমি যদি বেঙ্গলিতে ক্লিক করি বা ইংলিশে ক্লিক করি, বেঙ্গলি আসবে বা ইংলিশ আসবে। তো আমি ইংলিশটাকে ক্লিক করলাম। ইংলিশটা ক্লিক করলে অ্যাটাচমেন্টটা ডাউনলোড করতে হবে। অ্যাটাচমেন্ট ডাউনলোড করার পর এখানে টোটাল সিস্টেম দেওয়া আছে কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে। তো দেখো হাউ টু অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, প্রসেস টু ফলো। তো এই প্রসেসটাকে তোমাদেরকে ফলো করতে হবে। অর্থাৎ ফার্স্ট স্টেপ কী দিয়েছে দেখো, রেজিস্টার। অর্থাৎ আমাদেরকে নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, আমার টোটাল প্রোফাইল দিয়ে আমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে সেখানে আমাকে লগইন আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে। লগইন আইডি পাসওয়ার্ড তৈরি করার পর আমাকে এডিট প্রোফাইলে যেতে হবে। এডিট প্রোফাইলে যাওয়ার পর আমার ওখানে আবার ডিটেলস সমস্ত কিছু দিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো, অর্থাৎ লাস্ট স্টেপ যেটা হচ্ছে অ্যাপ্লাই ফর দ্য জব। অর্থাৎ আমাদের 3টে স্টেপ কমপ্লিট করার পর অ্যাপ্লাই ফর দ্য জবে গেলে তবেই আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এখানে দেখো রেজিস্ট্রেশন প্রসেস দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশনের জন্য কী কী লাগবে দিয়ে দিয়েছে এখানে। তারপরে দেখো লগ ইন করতে গেলে কী কী লাগবে এখানে দিয়েছে, মোবাইল নাম্বার হচ্ছে লগইন আইডি, আর পাসওয়ার্ড তোমার নিজের মতো করে তৈরি করে দিতে হবে। তারপর যে এন্টার ক্যাপচা দিয়েছে, ক্যাপচারটা এন্টার করে লগ ইন করলে তোমার প্রোফাইল খুলে যাবে। তারপর সেখানে এটা ফরগেট পাসওয়ার্ডের জন্য দিয়েছে, যদি পাসওয়ার্ড মনে না থাকে তার জন্য। তো তারপর তোমার প্রোফাইলটাকে ক্রিয়েশন করতে হবে, অর্থাৎ লগ ইন করার পর নিজের প্রোফাইল দিতে হবে। প্রোফাইল দেওয়ার পর তোমাদের প্রোফাইল ক্রিয়েশন হয়ে গেলে তারপর তোমাদেরকে আপলোড ইওর ফটো অ্যান্ড সিগনেচার। প্রোফাইল ক্রিয়েশন হয়ে যাওয়ার পর ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের ফাইনালি সাবমিট করলে তোমাদের প্রিন্ট আউট বেরিয়ে যাবে। ওকে, তো এই স্টেপগুলো তোমাদেরকে ফলো করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। তো তোমরা গুগলে এইভাবে সার্চ করলে তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে টোটাল ডিটেলসে দেখে নেবে। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও, তোমাদের অনেক অনেক হেল্প হবে। আর কীভাবে কী অ্যাপ্লিকেশন হচ্ছে বা নোটিফিকেশনগুলো কীভাবে ডাউনলোড করতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ।